السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إلى آخر الآية. صدق الله العظيم. الحمد لله, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের অসংখ্য অগণিত মানুষ থেকে ছাঁটাই করে, বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে যে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে দুই রাকাত নামাজের উদ্দেশ্যে আমাদের সকলকে এসে বসার মতো তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার জন্য অন্তর থেকে সকলেই মন খুলে আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা একটু দূরে দূরে আছেন একটু আগে আসে, মুসল্লি আসবে, নামাজের আগে ইনশাআল্লাহ সকলে চলে আসবে, একটু আগে আগে আসে। সেই হোক, আমরা মুসলিম হিসাবে খুবই সৌভাগ্যবান যে আল্লাহ তাআলার কাছে আমরা দ্বীন ইসলাম না চাইতেই আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে আমাদেরকে কবুল করেছেন, সবচেয়ে বড় পাওয়া। এখন কথা হলো যে দ্বীন আমরা পেয়েছি, এখন দ্বীনের উপরে আমাকে চলতে হবে। যদি দ্বীনের উপরে আমরা চলতে পারি তাহলে তো দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদের জন্য কল্যাণ হবে। সেই দ্বীনকে পরিপূর্ণ রূপে আমাকে চলতে হবে। দ্বীন মানার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্যতা চলবে না। এখানে আমাদের সকলকে পরিপূর্ণ রূপে দ্বীনের অনুসরণ করতে হবে। সকলেই জানেন, আমরা যখন ঘুমাতে যাই, ঘুমটা যদি পূর্ণ না হয় আমাদের শরীর আর অর্থাৎ আমাদের মাথা ঠিক মতো কাজ করে না। খাবারটা যখন খাবার খেতে যায়, খাবারও যদি পূর্ণ রূপে যতটুকু আমার প্রয়োজন ততটুকু যদি না খাই, তাহলে দেখা যায় আমার ভিতরে ঘাটতি চলে আসে। ঠিক বাস্তবতা ইসলামের দিক থেকেও আমি ইসলামকে অনুসরণ করি, ইসলামের ভিতরে প্রবেশ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামকে যদি পূর্ণরূপে পরিপূর্ণভাবে অনুসরণ না করি তাহলে এটার ভিতরে কমতি থেকে যায়, পরিপূর্ণ মুমিন হওয়াটা কঠিন হয়ে যায়। এজন্য ইসলাম যেহেতু পেয়েছি, ইসলামের দাবি হলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আল্লাহর কোরআন আয়াতে পুরো বারবার বলেন যে ইসলামের ভিতরে প্রবেশ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কিছু মানলাম আর কিছু মানলাম না, যেটা মনে চাইলো ভালো লাগলো সেটা অনুসরণ করলাম, আর যেটা আমার কাছে ভালো লাগে না, আমার একটু বিরুদ্ধে চলে যায়, এখন কিছু আমি ছেড়ে দিলাম, এটার নাম ইসলাম না। পরিপূর্ণরূপে আমাকে অনুসরণ করতে হবে। আমি যেটা চাই আমার মন মতো হোক অথবা না হোক, আমার ইচ্ছার বিরুদ্ধে চলে যায়, কারণ আমার ইচ্ছার ভিতরে থাকবো। ইসলামকে পরিপূর্ণরূপে মেনে নেওয়ার নামটাই হলো পরিপূর্ণ মুমিন হিসাবে কাম্য। আর মুসলিম শব্দ, আমরা যদি এই শব্দটার দিকে লক্ষ্য করি আমরা বুঝতে পারবো যে মুসলিম শব্দটা কিরকম, আত্মসমর্পণ করা। অর্থাৎ ইসলাম ধর্ম যে অনুসরণ করে সে হলো মুসলিম, আর এই মুসলমান যে নিজেকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। ঠিক কেমন ওলামায়ে কেরাম একটা মিসাল দিতে গিয়ে বলেন যে বকরি বা ছাগল যেমন তার রশিটা রাখালের হাতে ধরা থাকে, ছাগল কিন্তু এদিক ওদিক যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু রাখাল যেদিকে নিয়ে যায় সেদিকে তার যেতে হয়, অর্থাৎ যেতে বাধ্য হয় সেদিকে। ঠিক আমি একজন মুসলিম হয়েছি, মুসলমান তখনই হব যখন আমার জীবনের ইচ্ছার লাগামটা আল্লাহ এবং আল্লাহ রাসূল অর্থাৎ কোরআন সুন্নাহ এই অনুযায়ী আমি যখন নিজেকে চালাতে পারবো তখন আমি পরিপূর্ণ মুমিন হিসাবে, মুসলিম হিসাবে হতে পারবো।
যাই হোক, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামদেরকে একে একে প্রেরণ করেছেন বিভিন্ন কারণ নিয়ে, উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম এবং রাসূলগণকে যুগে যুগে প্রেরণ করেছেন। আমাদের নবীকে আমাদের সামনে প্রেরণ করেছেন, অবশ্যই বিশেষ কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমাদের নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। কি উদ্দেশ্য? মৌলিক চারটা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? মৌলিক চারটা উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দুনিয়াতে বাস্তবায়ন করে গেছেন। সেই বিষয়টা আমি সামনের দিকে যাচ্ছি। আগে আমি এই বিষয়টা এখানে উপস্থাপন করব যে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছে, তার পিছনে কি কি ত্যাগ ছিল, কি চাওয়া ছিল, এটার দিকে আমরা একটু লক্ষ্য করি। আমরা যদি সেই পুরনো যুগের দিকে ফিরে যাই, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করতেছিলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর সেটা হলো কাবা ঘর, বাইতুল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়াতে সর্বপ্রথম যে বাড়িটা, যে ঘরটা সৃষ্টি করা হয় সেটা হলো আল্লাহ তাআলা কাবা ঘর। অবশ্যই কাবা ঘরের দাম আছে না নাই? মুমিন হিসেবে আমাদের কাছে সর্বোচ্চ দামি জায়গা সেটা হলো কাবা ঘর, ঠিক না? ঠিক। এই কাবা ঘর যখন আদম আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে শেষ পর্যন্ত অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যখন কাবা ঘর নির্মাণের কাজ শেষ করে ফেললেন, অর্থাৎ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার হুকুমে যখন কাজটা পূর্ণ করলেন, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম কাজটা অনেক ভালো কাজ, ঠিক না? ভালো কাজ। আর কাবা ঘর নির্মাণের পর কয়েকটি দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে করলেন। তার মধ্যে একটি দোয়া এটাও আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার ভিতরে এমনটা বলে ফেলেছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। যে দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেলেছেন যে আল্লাহ, এই জাতির ভিতরে এমন একজন রাসূল আপনি পাঠান, এমন একজন রাসূল আপনি পাঠান। আমি যে কথাটা আগে বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলিক চারটা দায়িত্ব দেখেন, শত শত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। এরপরে কাবা ঘর নির্মাণের শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আপনি এই উম্মতের মাঝে এমন একজন রাসূলকে প্রেরণ করেন যার দায়িত্ব হবে চারটি। কয়টি? প্রথম নম্বর দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তার উম্মতকে নিয়ে আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের ইলম শিক্ষা দেবে। আল হিকমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং বাস্তব জীবনে কোরআনকে কিভাবে অনুসরণ করতে হয় এই হিকমত শিক্ষা দেবে। শেষে আবার বলেছেন ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের অন্তর কিভাবে পরিষ্কার করতে হয় সে শিক্ষাও দেবে। মৌলিক দায়িত্ব কয়টা? চারটা। হয়ে গেল দোয়া। আর যখন দোয়া করলেন, তার সঙ্গে ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। বাবা দোয়া করেছেন, সঙ্গে আমিন বলেছে কে? সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আচ্ছা বলুন তো, দোয়া কবুল হয়েছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, দোয়া কবুল হয়েছে কিনা? অবশ্যই কবুল হয়েছে। সে দোয়ার ফলাফল কি সঙ্গে সঙ্গে পাওয়া গেছে? সঙ্গে সঙ্গে পাওয়া নাই। একটু আওয়াজ দিবেন, সঙ্গে সঙ্গে দোয়ার ফলাফল আসেনি। অনেক পরে, শত শত বছর পর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা অন্ধকারের জামানায় প্রেরণ করলেন যখন মানুষ ভালো বলতে কোনো জিনিস বুঝতো না, যখন মানুষ ভালো মন্দ আলাদা করতে পারতো না, এরকম একটা অন্ধকারের জামানায় ওই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া দোয়া, ওই দোয়াটা কবুল করে দিনা কোরআনের ভিন্ন জায়গায় অবতীর্ণ করলেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা তার চারটা চাওয়াকে কবুল করে
চারটা বিষয়কে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দায়িত্ব হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন। কিন্তু তার প্রথম দোয়ার ভিতরে চাওয়ার সিরিয়ালটা একরকম ছিল, কিন্তু ফলাফল যখন আল্লাহ তাআলা দিলেন তখন একটু ভিন্নতা এসেছে। কিন্তু মৌলিক দায়িত্ব চারটা। কয়টা? চারটা। এবার আসুন যে আমরা মৌলিক দায়িত্ব যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে চারটা দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্বটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বাস্তবায়ন করেছে কিনা? অবশ্যই পরিপূর্ণরূপে যতটুকু আল্লাহ তাআলা চেয়েছেন সেই পরিপূর্ণরূপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে বাস্তবায়ন করে দিয়েছেন। মৌলিক দায়িত্ব প্রথম ছিল কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আয়াত তেলাওয়াত নাযিল হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি নিজে তেলাওয়াত করতেন, সাহাবাদেরকে শিক্ষা দিতেন, সেই তেলাওয়াত সবার কাছে পৌঁছে দিতেন। এমনকি সাহাবাদেরা মুখস্থ এবং সেটার অর্থ কি, মর্ম কি সবকিছু জানার পর সেটা পরিপূর্ণভাবে আমল করবে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিতেন। এটা হলো ওয়াইয়ালিমহুল কিতাব, প্রথম দায়িত্ব। এরপরে দ্বিতীয় দায়িত্ব হলো ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হিকমত দ্বারা এখানে উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে থাকেন। প্রথম নাম্বার অনেকগুলো ব্যাখ্যা করে থাকেন, তার ভিতর সবচেয়ে বেশি উলামায়ে কেরাম যে ব্যাখ্যাটা হিকমতের নিয়েছেন সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যেভাবে যে পথের উপর চলা, অর্থাৎ নবীজি যেভাবে চলেছেন, যে পথে চলেছেন, যে বিষয় অনুসরণ করেছেন, সেটা পরিপূর্ণরূপে অনুসরণ করা আর উম্মতকে শিক্ষা দেওয়া, এটাই হলো হিকমত। এটা হলো দ্বিতীয়। ওয়াইসাকিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কিতাব শিক্ষা দিয়েছেন, প্রথম তেলাওয়াত, এরপরে উম্মতের মাঝে বারবার সেটা শিক্ষা দিয়েছেন। তিন নম্বর দায়িত্ব সেটা হলো উম্মতকে হিকমত শিক্ষা দিয়েছেন। চতুর্থ নম্বর যেটা দায়িত্ব সেটা হলো উম্মতকে আত্মশুদ্ধি। উম্মতের আত্মশুদ্ধি বলতে আমরা এখন বর্তমানে শুধুমাত্র আমরা বুঝি যে পীর সাহেবদের খানকা হবে, পীর সাহেবদের বিশেষ বিশেষ আলোচনা হবে। আসলে এটার ভিতরে সীমাবদ্ধ না, এটা ব্যাপক একটি বিষয়। হিকমত বলতে কোনটা বোঝায়? অর্থাৎ যাক্কিহিম ওয়া যাক্কিহিম বলতে এটাও বোঝানো হয়েছে যে আমি ইসলাম অনুসরণ করেছি, আমি ইসলামকে পেয়েছি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যে ইসলামকে পেয়েছি, ইসলামের পরিপূর্ণ হুকুমকে আমাদের সামনে বাস্তবায়ন করা হয়? এটা আওয়াজ দিয়ে বলেন তো, পরিপূর্ণ বাস্তবায়ন করা হয় না। একটা মিসাল ধরুন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন যে চোর এবং চুন্নি যারা চুরি করে তাদের হাত কেটে দাও। এখানে হাত কাটার ব্যাপারটা নিয়ে আবার ইখতিলাফ আছে, কতটুকু কাটা, কতটুকু কাটা যাবে না, আবার কোন পণ্য কতটুকু হলে চুরি বলে গণ্য হবে, অর্থাৎ চোর হিসাবে হবে, এটা ইমামদের মাঝে ইখতিলাফ হয়েছে। তবে মৌলিক বিষয় হলো চোর এবং চুন্নির হাত কাটার বিধান এসেছে। আচ্ছা বলুন তো, আমরা আমাদের জিন্দেগিতে কারো জীবন 20 বছর, 25 বছর, 50 বছর, 80 বছর চলে গেছে, বাস্তবিক অর্থে চোর দেখেছেন কিনা? অবশ্যই চোর শত শত হাজার হাজার, কিন্তু আল্লাহর যে বিধান বলা হয়েছে যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ, এটা কি বাস্তবে কেউ দেখেছেন? এটা কেউ দেখার সুযোগ নেই। আরে এর যে কোনো অপরাধী হোক না কেন আমার দ্বারা, যখন আমার সামনে সেই অপরাধের শাস্তি হবে, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো ফলাফল আমার সামনে আসবে, আমি সেটাকে হাসি মুখে এবং খুবই সন্তুষ্ট চিত্তে সেটা যদি মেনে নিতে পারি, এটাই হলো যাক্কিহিম। বুঝা গেল? অর্থাৎ আমার পরিবারে হোক আর আমার ভিতরে হোক আর আমি নিজেই হোক, যদি অন্যায় করে থাকি আমারও বিচার হয়ে যাবে, কোন রকমের ঝামেলা আমার মনের ভিতরে থাকা যাবে না। অর্থাৎ কোন প্রকার ঝামেলা না রেখে ইসলামের উপর সন্তুষ্ট থেকে সবকিছু মেনে নেওয়ার নাম, এটার নাম হলো যাক্কিহিম। বুঝা গেল? এই সবগুলো অনুসরণ করা, এই হলো আমাদের মৌলিক বিষয়। যে আমরা চারটা বিষয় পেয়েছি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনিয়েছেন, সেই কিতাবের শিক্ষা দিয়েছেন, কিতাব কিভাবে শিখতে হবে, নবীজি তার জীবনে সবকিছু বাস্তবায়ন করে হিকমত শিক্ষা দিয়েছেন, সুন্নাত শিক্ষা দিয়েছেন, এমনকি দুনিয়াতে সকল প্রকারের বিচার বিশ্লেষণ কায়েম করে উম্মতের মাঝে সেটা প্রয়োগ করে সবার অন্তরের ভিতরের সকল
কোথায় দূর করে সবাই সকলকে পবিত্র করেছেন। মৌলিক চারটা দায়িত্ব সবগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা আদায় করে দিয়েছেন। এখন আফসোস হলো আমরা উম্মত হিসাবে এই চারটার কয়টা আমরা অনুসরণ করি। একটু যদি হিসাব মিলাতে যাই, প্রথম হলো ইয়াতলু আলাইহিম আয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত। এখানে কিন্তু আমরা হেরে যাব, অধিকাংশ মানুষ আমরা হেরে যাব। মৌলিক দায়িত্ব যেটা প্রথম, আল্লাহ তাআলার কোরআন বেশি বেশি তেলাওয়াত, এটা কিন্তু আমাদের ভিতরে নাই। আজ থেকে 20 বছর আগে আমাদের মা বোনেরা অর্থাৎ মুরব্বীরা যেমনটা তেলাওয়াত করতো, এখন কিন্তু সে তেলাওয়াত আর বাকি নাই। প্রথমটাই আমরা হেরে গেছি। দ্বিতীয়টা দেখেন, ওই আল্লিমুল কিতাব, সর্বপ্রথম যেটা সেটা হলো তেলাওয়াত। এরপরে হলো তেলাওয়াত কি করছি এটা বোঝা, এটা শেখা। এটা তো আরবে আছে অনেক দূরে। ওয়াল হিকমা, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কিভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন, এটা পরিপূর্ণ জানা। এটা তো অনেক দূরের বিষয়। ওলামায়ে কেরাম কিছু জানে আর বাকি আমাদের কাছে নাই। আর ওই জাকিহিম অনেক দূর। আসলে তাহলে আমরা সব জায়গায় সুখ শান্তি আরামায় সবকিছুর জন্য আমরা আশা প্রত্যাশা অনেক কিছু করে ফেলি। আসলে বলুন তো, সুখ আশার যতগুলো দরজা, যতগুলো মাধ্যম, সবগুলোই তো আমাদের বন্ধ। কথা কি বোঝা যাচ্ছে? সুখ শান্তি আশা যত মাধ্যম আছে সবগুলোই কিন্তু আমাদের সামনে বন্ধ। কিন্তু এরপরেও আমরা কি যে আশা করে আছি, সামান্য একটু যদি 19 থেকে 20 হয়ে যায়, যে আমি আশা করেছিলাম এই কাজটা আমার দ্বারা এমন হবে, কিন্তু তার মানে একটু কম হয়েছে, এরকম আফসোস আমরা আসমানের দিকে উঠিয়ে দিই। আমাদের যত ঝামেলা সব আমারই হয়, অন্য কারো হয়। বলি না এমন কথা? শব্দ আমরা বলি না? একটু আওয়াজ দিয়ে বলেন, আসলে এরকম শব্দ আছে। আফসোস তো নিজের কপালের দোষ, যে আমি তো আল্লাহ তাআলা কিছুই দেইনি, আল্লাহ তো সব কিছু আমাকে দিয়েছে, কিন্তু এরপরেও মালিক যে আমার কাছ থেকে যে বিষয়গুলো চায় এগুলো তো আমরা দিতে পারি, দিতে পারি? এগুলো কিন্তু আমরা দিতে পারি না। এর জন্য আসলে অনুরোধ করি, একটু ফিরে আসি, আমরা ভালো হওয়ার চেষ্টা করি। যার যার জায়গা থেকে আমি আমার সমাজের দায়িত্ব নিতে পারবো না, এটা বাস্তব। কারণ সমাজে অসংখ্য মানুষ আছে, এক একজন এক একটা চায়, সে যার যার মতো চলতে চায়, কিন্তু আমি নিজের দায়িত্ব তো নিতে পারি নাকি? পারি না? আমি যখন আমার জায়গা থেকে ভালো হয়ে যাব, আমার মুয়াজ্জিন সাহেব যখন তার জায়গা থেকে ভালো হয়ে যাবে, আপনি একজন নগণ্য মুসল্লি, আপনি যখন আপনার জায়গা থেকে ভালো হয়ে যাবেন, মসজিদের দায়িত্বশীল যারা, তারাও যখন যার যার জায়গা থেকে ভালো হয়ে যাবে, সমাজের একজন আল্লাহ থেকে আপনার নিম্ন স্তরের ব্যক্তি, সে যদি চেষ্টা করে যে আমি আমার জায়গা থেকে ভালো হয়ে যাব, অন্য কারো অন্যায় করবো না, পরের কোনো জিনিস নিয়ে টানার চেষ্টা করবো না, আসলে বলুন তো এই সমাজে কি নোংরামি অর্থাৎ নষ্টামি, ভুল ভাল এগুলো কোনো কিছু থাকবে আমাদের সমাজে? না। এর জন্য অনুরোধ করি, আপনার সমাজের দায়িত্ব নিতে বলছি না, আপনি আপনার বংশের দায়িত্ব নেন, যে আমি যে কাজটা করবো ভালো করবো, অন্যের কল্যাণ করবো, যদি না পারি চুপ থাকবো, তবু কারোর প্রতি করবো। এরকম ওয়াদা আমরা নিতে পারি তো? যখন সকলে আমরা যার যার জায়গা থেকে এই কাজগুলো নিজেরা বুঝে নেব, আশা করি আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ভালো হবে। আর যদি না হয়, যার যার জায়গা থেকে যদি ভালো না হয়, যত আইন কানুন যা কিছুই হোক সম্ভব না। যদি নিজে ভালো হওয়ার চেষ্টা না করি, আইন কানুন দিয়ে আমাকে ভালো করা যাবে না। এই জন্য আসলে আমরা পরিবর্তন হয়ে যাই। আলোচনার শুরুর দিকে আমি যে একটা কথা বলতেছিলাম, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, দোয়া কিন্তু কবুল হয়েছে নাকি ভাই? দোয়া কবুল হয়েছে সঙ্গে সঙ্গে নাকি শত শত বছর পর ফলাফল এসেছে? শত শত বছর পর। কথা বুঝতেছেন? শত শত বছর পর। কিন্তু আফসোস আমাদের সমাজে যখন আমরা হাত তুলি, আমাদের হাত তোলার ভিতরেও তো ভুল আছে। এরপরে হাত তুলতে অনেক কিছু শব্দ এখানেও তো ভুল আছে, বাদ দিলাম। এরপরে যখন মোনাজাত করি, মোনাজাতের পরই আমরা ফলাফলের জন্য মারামারি শুরু করে দিই, আছে না? বাস্তবায়ন অনেকেই তো বলেই ফলাফল হুজুর এই দোয়া করলো, বারবার এই দোয়া করে কবুল হয় না। আরে বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যদি শত শত বছর পরে বাস্তবায়ন হয়, আমি আপনি দোয়া করলাম আর সাথে সাথে ফলাফল পাওয়ার জন্য এত কি? তবে আসেন দোয়ার ব্যাপারে আমরা কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করব। দোয়া, মুমিন যখন দোয়া করে এই দোয়াটা বৃথা যায় না। কি যায় না?
বৃথা যায় না। দোয়ার ফলাফল তিন ভাবে আসে, কোন কোন জায়গায় আরো বাড়তি বলা হয়েছে, তবে মৌলিক হলো তিন ভাবে। প্রথমত, যখন যে বান্দা যা চায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন, সুবহানাল্লাহ, এটা হলো প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল করে নেন, কিন্তু ফলাফলটা তখন দেয় না যখন বান্দার প্রয়োজন তখন দিয়ে দেন, সুবহানাল্লাহ। আবার এই ব্যাখ্যাতে এটাও বলা হয় যে আল্লাহ তাআলার কাছে আমি চেয়েছি একটা বিষয়, যে চাইলাম আমার এখন এই জিনিসটা প্রয়োজন, কিন্তু দেখা গেল আমি ওই জিনিসটা পাইনি, ভিন্ন আরেকটা আসলো। কিভাবে কি দেখেন, রাস্তা দিয়ে ট্রাক চলে, ট্রাকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক অ্যাক্সিডেন্টে দু একজন মারা গেছে। দেখা গেল আপনিও পাশ দিয়ে যেতে লাগছে, অথবা আপনি আগেই চলে গেছেন, তখন কিন্তু আপনার প্রশ্ন আসে যে হ্যাঁ আমার তো এমনটা হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু এই দোয়াগুলো কিভাবে ফলাফল আসে দেখেন, আপনি হয়তো কোনোদিন কোনো কারণে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা মনে করেছেন তুমি যেটা চাচ্ছ এটা না দিয়ে তোমার আগামীতে এমন কোনো বিপদ আছে সেটা যদি মুক্ত করে দেয় সবচেয়ে ভালো হবে, সুবহানাল্লাহ। এই কারণে হয়তো এমন হয় যে দোয়া আমি যেটা চেয়েছি সেটা হয়নি, কিন্তু আমার ভিতরে এমন কোনো বালা মুসিবত আসার ছিল সেটা আল্লাহ তাআলা আমার এই দোয়ার বদলে দূর করে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে নিরাশ হওয়া যাবে? নিরাশ হওয়ার কোনো আশা নেই। আর আরেকটা হলো যে আমার দোয়া সরাসরি কবুল হয়নি, আমার দোয়ার মাধ্যমে কোনো বিপদও কেটে যায়নি। এবার কিন্তু আপনার প্রশ্ন আছে তাহলে কি হলো আমার দোয়া? এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে বলেই দিয়েছেন যে কিছু মানুষ কিয়ামতের দিনে আফসোস করবে, আল্লাহ আমার দোয়ার ফলাফলগুলো দুনিয়াতে কেন দেওয়া হলো? কিয়ামতের দিন এমন অনেক হবে যে সব কিছু হয়েছে, গুনাহ আমার অনেক কিছু, অনেক বেশি, কিন্তু সামান্য ছোট্ট ছোট্ট আমলের কারণে বান্দা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করা হবে, আল্লাহ আমার তো অনেক অপরাধ ছিল, আমি কিভাবে জান্নাতে যাই? তখন এরকম আসবে, অমুক দিন দোয়া করেছিলে, চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছিলে, আর বলেছিলে আল্লাহ আমার এই জিনিসটা দরকার, আর আমি মনে করেছিলাম তোমাকে ওটা দেবো না, এটা না দিলেও তুমি চলতে পারবা, কিন্তু কিয়ামতের দিন যখন আটকে যাবে ওই সময় নাজাতের জন্য তোমার এই দোয়াটাকে আমি কবুল করে দিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে দোয়া কি বিফলে যায়? কোনদিন এই আফসোস থাকবে যে দোয়া করলাম কিন্তু ফলাফল আসলো না? আফসোস থাকবে? আফসোস করা যাবে না। অবশ্যই দোয়া করব, খালেস নিয়তে দোয়া করব, আল্লাহ এখানে না হয় যেখানে ইচ্ছা আল্লাহ তাআলা দেবেন, কখনো আমাদেরকে মাহরুম করবেন না। তবে দোয়া চাওয়ার মতো চাইতে হবে। দোয়া চাওয়ার জন্য যে শর্তগুলো আছে আজকে হয়তো সময় নেই, অন্য দিন হয়তো আলোচনা হবে। দোয়া চাওয়ার কিছু শর্ত আছে, সেগুলোর দিকে লক্ষ্য রেখে হালাল যেটা আল্লাহ তাআলা চান এমন কিছু চাইতে হবে। আল্লাহ যেটা হারাম করেছেন এরকম কিছু সারা জীবনও যদি দোয়া করি হবে না, কাজ হবে না। এজন্য অনুরোধ করি, লম্বা আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের মৌলিক